যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্পের অংশ হিসেবে সরকার কৃষক কার্ড চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি একথা বলেন। এদিকে চীনের রাষ্ট্রদূত এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান চীনের রাষ্ট্রদূত। মফির রহমানের রিপোর্ট। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি তিন বাহিনীর খোঁজখবর নেন। পরে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তারেক রহমান। পরে তিনি সচিবালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠক করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতনদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। পরে তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তিনি। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের সাথে বাংলাদেশের আগেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় চীন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক। সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। প্রধানমন্ত্রী বৈঠক করেন কৃষক কার্ড বিষয়েও। বৈঠকে অংশ নেয় কৃষি, খাদ্য, ভূমি, অর্থ, বাণিজ্য ও তথ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, কৃষক কার্ড পর্যায়ক্রমে সব কৃষকই পাবে। তিনি বলেন, কৃষক কার্ডে উৎপাদন সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ সুবিধা পাবে কৃষকরা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই কৃষি কার্ড দেয়া হবে বলেও জানান তিনি। আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত। আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। তবে এটি কোন প্রক্রিয়া দেওয়া হবে তা শিগগিরই জানানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী। অবশ্যই পাইলট প্রজেক্ট তো সবাইকে নিতে পারবো না। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করব। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।